আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো চোখের একটা প্যান্ডেমিক বলা যায় এখনকার যুগে, যে আমাদের সবারই চোখে মাইনাস পাওয়ারের চশমা এসে যাচ্ছে, যাকে আমরা বৈজ্ঞানিক ভাষায় নিয়ার সাইটেডনেস বা মায়োপিয়া বলে থাকি। এই মায়োপিয়া গত কয়েক দশকেও কিন্তু খুব কম ছিল, কিন্তু হঠাৎ এর সংখ্যা বেড়ে যাওয়ায় বিজ্ঞানীদের মনে এবং সাধারণ মানুষের মনেও খুব উদ্বেগের জন্ম দিয়েছে। যে আমরা এই নিয়ার সাইটেডনেস মূলত যে আমরা কাছের জিনিস দেখতে কোনো সমস্যা হয় না তেমন, বাট একটা সমস্যা হচ্ছে পাওয়ার বাড়ার সঙ্গে সঙ্গে কাছের জিনিসও কিছুটা ঘোলা হয়ে যায়। হ্যাঁ, অনেক কাছের জিনিস দেখা যায়, বাট আপনার স্বাভাবিক জীবনযাপনে এই মায়োপিয়া বাধাগ্রস্ত করতে পারে আপনার স্বাভাবিক জীবনযাপনকে। এবং এই মাইনাস পাওয়ারের চশমা একবার চোখে চড়ে গেলে এর পাওয়ার দিন দিন আস্তে আস্তে বাড়তেই থাকে, একটা সময় সেটেল হয় এর পাওয়ার। বাট আমাদের এই সংখ্যাটা কিন্তু গ্রামের থেকে বেশি শহরে আমরা দেখতে পাচ্ছি, যে মায়োপিয়ার যে রিস্ক এবং মায়োপিয়া বা চশমা নেওয়ার যে সমস্যাটা, এটা কিন্তু আমাদের শহরে এর সংখ্যা অনেক বেশি। কারণ হচ্ছে আমরা শহুরে জীবনযাপন করছি, বাচ্চাদের খেলার পর্যাপ্ত জায়গা নেই এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রতি আমরা ওই রকম সচেতনতা সমাজে তৈরি করতে পারিনি, বা স্কুলেও ওই জিনিসটা শিখাতে পারিনি। এর কারণে আমাদের বাচ্চারা সব সময় কাছের কাজ করছে এবং আমরা বাসায় হোমওয়ার্ক দিচ্ছি, এর জন্য বেশিক্ষণ চোখের প্রেশার পড়ছে। যদিও হোমওয়ার্ক দিতে আমি না করি না, প্রতিটা কাজই একটা সুনিয়ন্ত্রিত উপায়ে করতে হয়। তাই এখন বিষয় হচ্ছে আমাদের ঢাকা শহরের ছোট ছোট ছেলেমেয়েদের, এখন আমাদের যেমন হয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা এখন চশমা নিচ্ছে, কারণ তাদের অধিকাংশ সময় 90 to 95%, ইভেন 99% সময় তারা তাদের বাসার ভিতরে কাটাচ্ছে। আর এই গবেষণায় 3টা থিওরি উঠে এসেছে, যা থিওরিটি মূলত 3টি থিওরি, যে নিয়ার ওয়ার্ক থিওরি, আউটসাইড থিওরি অ্যান্ড ডিএনএ থিওরি। তো ডিএনএতে যা দেখা গেছে, যা বাবা মার যদি মায়োপিয়া থাকে বা মাইনাস পাওয়ার চশমা নিয়ে থাকে, বাচ্চার চান্সটা বেড়ে যায়। বাট আমরা দেখছি আমাদের বাংলাদেশেই যে আমাদের বাবা মার দুজনের চোখেই চশমা নেই, বাট আমাদের চড়ছে। সুতরাং এটা ডিএনএর থেকেও বেশি সমস্যা হচ্ছে আমাদের লাইফস্টাইল ফ্যাক্টর, আউটডোর অ্যাক্টিভিটি, আমাদের লাইট এক্সপোজার কম এবং আমাদের নিয়ার ওয়ার্ক কাছের কাজ বেশি হচ্ছে। আমরা যখন কাছের কাজ করি তখন আমাদের চোখের যে রেটিনা আছে সেটাতে বড় লেন্স বসাতে হয়, আমাদের চোখ সবসময় ফ্লেক্সিবল টাইপের। আপনি যখন দূরের জিনিসের দিকে তাকাচ্ছেন তখন আমাদের চোখ আর একটু রেস্ট নেয়, আমাদের চোখটা আরাম পায়। বাট আমরা যখন কাছের জিনিসের দিকে তাকাই তখন আমাদের এই একঘেয়ে আমাদের তাকিয়ে থাকতে হয়। তাই আমাদের ব্রেইন চোখের যে মাসেলগুলো ওটাকে রিল্যাক্স করতে পারে না এবং চিন্তা করে ও তো কাছে দেখার জন্যই কাজ করছে, ঠিক আছে ওর চোখ এই কাছে দেখার জন্যই, ওর দৃষ্টিটা ঠিক থাকুক, দূরের জিনিস আস্তে আস্তে আমাদের ঝাপসা হয়ে যায়। এই কারণে আমাদের চশমা দিয়ে দেখতে হয়। ইভেন কি অনেকে চশমা নেওয়ার পরে, যেমন আমি 6/6 ভিশন বা নর্মাল যে ভিশন দেখার সেটা দেখতে পারি না, অনেক সময় কয়েকদিন পরপরই ডাক্তারের কাছে যাওয়া লাগে। সুতরাং আপনারা বাচ্চাদেরকে নিয়ে সচেতন হন, এখনই সচেতন হন। আপনারা তাদেরকে বাহিরে নিয়ে যান, নিজেরা বাহিরে থাকুন। বাহিরে অন্তত বিজ্ঞানীরা দেখেছে যে প্রতি সপ্তাহে 14 ঘন্টা, অর্থাৎ প্রতিদিন 2 ঘন্টা বাহিরে থাকার ফলে মায়োপিয়ার রিস্ক অনেকটাই কমে যায়। তাছাড়া আপনারা বিকেল 3টা থেকে 4টা এই সময়টাতে যদি আসেন, ভিটামিন ডিও পেয়ে যাবেন। এটা আপনার শরীরের জন্য অত্যাবশ্যকীয় একটা ভিটামিন, ঘুমের জন্য এবং আপনার সার্কাডিয়ান রিদম, শরীরের পুরো 24 ঘন্টার যে ঘড়িটা রয়েছে সেটার জন্য। এবং আমি যেমন আমার ছোট ভাইকেও এখানে নিয়ে এসেছি তার চোখ ভালো রাখার জন্য, যে বিষয়ের প্রতি সচেতন হয়ে গেছি, কারণ এই সমস্যাটা আসলে আপনার স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে। এবং বিজ্ঞানীরা দেখেছেন যে এখনকার যুগে আমরা যে চশমা নিচ্ছি আর্লি স্টেজে, এই মায়োপিয়ার সমস্যার জন্য আমাদের ক্যাটারেক্ট বা চোখে ছানি পড়ার সম্ভাবনাও অনেক বেড়ে গিয়েছে। চোখে ছানি পড়া এই বয়সে অত্যন্ত একটা, আমি মনে করি এটা কোনো ধরনের ভালো কাজ না, কারণ এটা আমাদের লাইফস্টাইলের ডিজিজ। সুতরাং এই সমস্যাটা প্রতিরোধ করার জন্য অবশ্যই আপনারা বাহিরে থাকবেন, বেশি সময় স্পেন্ড করবেন। আর যাদের চোখের সমস্যা হয়ে গেছে অলরেডি, তারাও একটু বাহিরে থাকার চেষ্টা করুন, যাতে প্রগ্রেশনটা ধীরে ধীরে হয় বা স্টপ হয়ে যায়। বাট দিন দিন যত চোখের চশমার পাওয়ার বাড়তে থাকবে ততই চোখের সমস্যা হবে। এবং বাচ্চাদের যারা আছে, যাদের হয়নি, তাদেরকে নিয়ে আরও সচেতন হন।
এটা ডাক্তাররা সহজে বলতে চায় না, কিন্তু আমার মনে হয় প্রতিটা ডাক্তারেরই বলা উচিত যে বাচ্চাদেরকে আপনার যার সমস্যা আছে তার প্রোগ্রেশনটা যেন স্লো হয় আর বাকি কারো যেন না হয়, ওই ব্যাপারে ড্রাস্টিক চেঞ্জ বা স্টেপ গ্রহণ করা, পদক্ষেপ গ্রহণ করা, যেন ভবিষ্যতে চোখের সমস্যা না হয়, বিশেষ করে বাংলাদেশে। তাই আমি আপনাদের কাছে একটা ছোট্ট একটা বার্তা দিয়ে গেলাম, কিন্তু এটা আপনার জীবনের জন্য একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। ধন্যবাদ।